আরে এদিকে রে মাতবর সাহেব আইতাছে। তোর যে আমি সুদের টাকা পাও না, তুই আমার টাকাগুলো দিস না। আজকের মধ্যে তুই টাকা দিবি, না হলে তো জমি বেচালাম। ভাই আমার কাছে মাত্র ফসল গেল হয়েছে, আমি ফসল গেলে বেচে আপনার টাকা দিয়ে দেবো। তুই কবে ফসল বেচবি আর কবে টাকা দিবি ইতান আমাকে দেখে লাভ নাই। আমাকে মাতবর সাহেব এবার কুরবানি দিব, তুই যেভাবে পারিস আজকের মধ্যে টাকা দিবি, কথাটা যেন মনে থাকে। মাতবর সাহেব আমার আর কদিন সময় দেন, আমি ফসল গুলা বেচে আপনার টাকা গুলা দিয়ে যাবো। এই আমিনটা কল দে, আজকের মধ্যে তার জমি বেচালাম। মাতবর সাহেব এটা কইরেন না, জমিটা বেচে নিলে আমি কেমনে চললাম আমার বউ বাচ্চা লইয়া, আমার আর কটা দিন সময় দেন। সালাম আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম সালাম। আপনি এটা মেয়ে এনো কোন সমস্যা? আমি হার থেকে সুদের টাকা পাও না, হ্যাঁ আমার টাকাগুলো দিতেছে না। আপনার তো আল্লাহ টাকা পয়সা কম দেয় নাই, আপনি সুদে টাকা লাগান, আপনার কিসের এত অভাব? এত টাকা পয়সা দিয়ে কি করবেন আপনি? কাফনের তো পকেট নাই, এত টাকা পয়সা বাড়িঘর কার জন্য রেখে দেবেন? ছেলে মেয়েদের জন্য? আরে ওরা তো আপনার টাকা পয়সা দিয়ে আমোদ ফুর্তি করবে। আজকে মরলে কালকে 2 দিন, আপনি যদি মরে যান আপনারা কেউ মনে রাখবে না। আপনি এই গরিব কৃষকের কাছে শুধু টাকা লাগাইছেন, আমার এই টাকার জন্য তারা চাপ দিতেছেন। আপনি কি মরবেন না? আপনার ভিতরে কি আল্লাহ খোদার ভয় নাই? শুনলাম এবার নাকি আপনি কুরবানি দিবেন, সুদের টাকা দিয়ে কুরবানি দিলে কি আপনার কুরবানি হবে? আবার নাকি আপনি হজ করে আইছেন, আপনার হজ তো জীবনে কবুল হইব না। মাতবর সাহেব আপনি এই জায়গাটা সম্মানিত ব্যক্তি, আপনাকে অনেক মানুষ সম্মান করে। আপনি যদি সুদে ঘুষে টাকা লাগান, গরিবদের উপর জুলুম করেন, তাহলে আর মানুষ কি করবে? আপনাকে মানুষ ভালো চোখে দেখবে না। এখনো সময় আছে মাতবর সাহেব, আপনি ভালো হয়ে যান। কার পিছনে এতদিন ঘুরলাম? হায় আল্লাহ তুমি আমারে বাঁচাও, এই সুদখোর লোক আমি আর নাই। ধরেন এই যে আমি কানে ধরলাম, এই শালা সুদখোরের সাথে আমি আর নাই। দেখছেন মাতবর সাহেব, আপনার সঙ্গী আপনার সাথে সারা জীবন ছিল, এখন আপনাকে অপমান করে চলে গেছে। এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসেন। আরে তুমি মনে কিছু নিও না, তোমার সাথে খারাপ ব্যবহার করছি। আর তুমি আমার পাওনা টাকা যেদিন পারো ওদিন দিও, আমার সুদ লাগবে না। যেটা পাও না এটাই আমাকে দিও। আজকের পর থেকে সুদের টাকা লাগাবো না, সুদ খাবো না, আর গরিব মানুষের উপর অত্যাচার জুলুম আর করবো না।